এই যে বাড়িটা দেখছেন পুরোটাই এটা ইংরেজদের বাড়ি। 1947 সালে আমাদের দেশ স্বাধীন করেছিল, তার আগেকার এই বাড়ি ইংরেজদের বাড়ি। আর এই ইংরেজদের বাড়িটা আমি পুরোটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। চলুন সামনে এগিয়ে যাই, দেখি পুরো বাড়িটা। নীল চাষ, নীল বিদ্রোহ, এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিতি। সবটাই আমরা ইতিহাসের পাতায় এসে পড়েছি। ব্রিটিশের আধিপত্য অবসান হয়েছে অনেক আগেই। নীল চাষ আর নেই, তবে নীল কুঠিগুলি রয়ে গিয়েছে। এইরকমই একটা নীল কুঠি রয়েছে বীরভূমের লাভপুরে। চারিদিকে আগাছা, বড় বড় গাছ, জঙ্গল, আর এই বিস্তীর্ণ জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় গুনুটিয়ার নীলকুঠি। 200 বছর আগেকার, শুনলাম নাকি এটা 200 বছর আগেকার বাড়ি। নীলকুঠির বলছে, সেই নীলকুঠির নীল বিদ্রোহী শুনেছি, বা নীল চাষ না করলে যে সাজা হতো সে এইখান থেকে হতো। এটা তার নিদর্শন, তার জায়গা, তার প্লেস। 200 বছর পুরো। বীরভূমে ময়ূরাক্ষী নদীর তীরে তৈরি হয়েছিল এই নীলকুঠি। একটা সময় এই কুঠিকে কেন্দ্র করে জেলার মানুষ ততষ্ট হয়ে থাকতেন। প্রায় 250 বছর পুরনো কুঠির ইতিহাসে আজ বিলুপ্তর মুখে। এটা মেন বাড়ি, এটা ব্যালকনি ছিল, দুতলা বাড়ি। একটু কত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এখন ভেঙে গেছে। এদিকে একটা বড় হল, এদের আসেন, এদের রান্না করা হবে। এই চালকন নিয়ে গেলে আমার গ্রামের কিছু চিত্র হ্যাপি নিউ ইয়ার। এখানে বাথরুম ছিল, এইখানটায় এই ভিতরে চলে দেখতে যাবে। ভিতরে ভিতরে আসুন, ভিতরে এই আর যাব না, ভয় লাগছে। যাস বা क्या अंदर কিছু নাইলে আর বাইরে লাগে বাথরুম ছিল। এই বাথরুমে সব জিনিস নিচে বইতো। এটা তাদের টয়লেট ছিল। এই গুনুটিয়া কুঠির তত্ত্বাবধানে নীল চাষ শুরু হওয়ায় এই কুঠির নীলকুঠির নামে পরিচিত পায়। বাংলা দ্বিতীয় বৃহত্তম কুঠি ছিল বীরভূমের গুনুটিয়া কুঠি। বীরভূমে ইলেমবাজার, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর প্রভৃতি জায়গায় নীল চাষের নিদর্শন মেলে। এইটু বুঝতে পারছি না কি এত বড় বাড়ি আর ওখানে একটা বাথরুম। 5 মিনিট পর পর তাহলে বোধহয় বান্ধা ছিল টাইম। এখানে কোনো আয়না ছিল, টাইম করা। হ্যাঁ এখানে আয়না ছিল, বোধহয় কম জন ছিল। এখানটা আয়না হইতে পারে, বড় 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 এখানে আয়না। দুটা লোক আছে, এখানে আয়না হইতে পারে। চিমনি, ওই চিমনি ওখানে আগুন ধরাই তো, এই পাশে বসে থাকতো না। এইটা এইটা এটা এইটা সব থেকে বড় মেন হল ছিল করে সুজাই, এটাই মেন হল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বছর হয়ে গেল ইতিহাসবিদদের দাবি এই কুঠিটি সংস্কার করলে এটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে। নীল চাষের ইতিহাসের সাক্ষী থাকিবে এই গুনুটিয়া কুঠির।